আলাইকুম। এইমাত্র পাওয়া দুপুরের সংবাদে আপনাদের জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি, গণতন্ত্র নয় নির্বাচনের নাটক, 12 ফেব্রুয়ারির ভোট নিয়ে গভীর সংকটে বাংলাদেশ। জানিয়ে দিচ্ছি, নতুন বাংলাদেশের রূপরেখা দিলেন জামাতে আমির, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানাবো, ধানের শীষের ভোট না চাওয়ায় নারীর মাথা ফাটালো যুবদল নেতা, থাকছে বিস্তারিত। সর্বশেষ জানিয়ে দিব, পরিত্যক্ত ভবনে একের পর এক খুন, নেপথ্যে এক সাইকো কিলার, থাকছে বিস্তারিত। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। ক্ষমতার নেশায় দেশ আজ পথভ্রষ্ট। বাংলাদেশের রাজনীতিতে একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে, ক্ষমতা যখন অবৈধ পথে আসে তখন তার ভিত্তি দাঁড়ায় ষড়যন্ত্রের ওপর, জনগণের ইচ্ছার ওপর নয়। 2024 সালের জুলাই আমরা দেখলাম কিভাবে পরিকল্পিত দাঙ্গা দিয়ে একটা নির্বাচিত সরকারকে উৎখাত করা হলো। আর সেই ক্ষমতা দখলের পেছনে যারা ছিল তারা আজ দেশকে এমন এক অন্ধকারে ঠেলে দিয়েছে যেখান থেকে বেরোনোর পথ ক্রমশ সংকীর্ণ হচ্ছে। ইউনূস নামের এই মানুষটা নিজেকে শান্তির দূত বলে চালাতে চান, অথচ তার হাত ধরে ক্ষমতায় এসেছে যারা তাদের ইতিহাস রক্তাক্ত। বিএনপি আর তাদের পৃষ্ঠপোষক শক্তিগুলো মিলে এমন একটা জোট তৈরি করেছে যেটা ক্ষমতার লোভে অন্ধ। এই জোটের পেছনে আছে বিদেশি অর্থায়ন, আছে জঙ্গি সংগঠনের গোপন সহায়তা, আর আছে সেনাবাহিনীর একাংশের নীরব সমর্থন। একটা দেশের জন্য এর চেয়ে ভয়াবহ সমন্বয় আর কি হতে পারে? ইউনূসের চাপাবাজির উৎস খোঁজা খুব কঠিন কিছু নয়। একদিকে পশ্চিমা দেশগুলো যারা তাকে নোবেল পুরস্কারের আড়ালে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, অন্যদিকে স্থানীয় জঙ্গি আর মৌলবাদী গোষ্ঠীগুলো যারা দেশে তাদের প্রভাব বিস্তার করতে চায়। সবচেয়ে হতাশার বিষয় হলো যে সামরিক বাহিনী দেশ রক্ষার জন্য তারাই এই অবৈধ ক্ষমতা দখলের সমর্থন দিয়েছে। সেনাবাহিনীর কাজ রাজনীতি করা নয়, দেশের সীমানা রক্ষা করা। কিন্তু যখন তারা রাজনৈতিক খেলায় জড়িয়ে পড়ে তখন দেশের ভিত্তি দুর্বল হয়ে যায়। দেশ আজ এক অন্ধকার সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, কিন্তু ইতিহাস বলে অন্ধকারের পরেই আসে আলো। দরকার শুধু ধৈর্য, সচেতনতা আর সঠিক পথে চলার দৃঢ় সংকল্প। ইউনূস আর তার দস্যুরা হয়তো এখন ক্ষমতায়, কিন্তু চিরকাল থাকবে না, কারণ মিথ্যার পা নেই, সত্য একদিন প্রকাশ হবে। এদিকে নতুন বাংলাদেশের রূপরেখা দিলেন জামায়াতে আমির। 10 জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, ভবিষ্যতের বাংলাদেশ হবে বৈষম্যহীন, স্বচ্ছ ও মানবিক রাষ্ট্র, যেখানে বিভাজন নয় বরং আশা, নিরাময় ও ঐক্যই হবে রাজনীতির মূল ভিত্তি। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত জামায়াতে ইসলামীর পলিসি সামিট 2026-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকাল 9টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সামিটে দেশের বিশিষ্ট চিন্তাবিদ, নীতি নির্ধারক, কূটনৈতিক প্রতিনিধি, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, পেশাজীবী ও জ্যেষ্ঠ গণমাধ্যম ব্যক্তিরা অংশ নেন। ডক্টর শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী এমন একটি রাষ্ট্র গঠনে বিশ্বাস করে যেখানে আধুনিক বাজার অর্থনীতি কার্যকর থাকবে, প্রশাসনিক কাঠামো হবে স্বচ্ছ ও জবাবদিহিমূলক এবং ধর্ম, বর্ণ ও লিঙ্গ নির্বিশেষে প্রত্যেক নাগরিক সমান সুযোগ পাবে। তার ভাষায় ন্যায়, স্বচ্ছতা ও নৈতিকতার উপর প্রতিষ্ঠিত উন্নয়নই টেকসই উন্নয়ন। তরুণদের দেশের প্রবৃদ্ধির প্রধান ইঞ্জিন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, নতুন বাংলাদেশের শাসন ব্যবস্থায় যুব কর্মসংস্থান সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। কর্মসংস্থানহীন তরুণ সমাজ কোনো দেশের জন্য বড় ঝুঁকি উল্লেখ করে তিনি বলেন, কর্মক্ষম ও দক্ষ তরুণ সমাজই পারে একটি রাষ্ট্রকে এগিয়ে নিতে। বক্তব্যের শেষাংশে ডক্টর শফিকুর রহমান বাংলাদেশকে আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে একটি নির্ভরযোগ্য ও বিশ্বাসযোগ্য অংশীদার হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। সামিটে উপস্থিত বুদ্ধিজীবী, বিশেষজ্ঞ ও রিসোর্স পার্সনদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বর্তমান সময় বিভাজনের নয় বরং সুন্দর ভবিষ্যতের জন্য ঐক্যবদ্ধ হওয়ার সময়। স্থানীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঐক্যের মধ্য দিয়েই একটি সমৃদ্ধ, মানবিক ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। ধানের শীষের ভোট না চাওয়ায় নারীর মাথা ফাটালো যুবদল নেতা। ভোলার চরফ্যাশনে ধানের শীষের পক্ষে ভোট চাইতে না যাওয়ায় হাজেরা বেগম নামের এক নারীর মাথা ফাটানোর অভিযোগ উঠেছে দক্ষিণ আইচারচর মানিকা ইউনিয়ন যুবদল নেতা শাহাবুদ্দিনের বিরুদ্ধে। এ সময় অভিযুক্ত শাহাবুদ্দিন হাজেরা বেগমের 9 মাসের অন্তঃসত্ত্বা মেয়ে লিমাকেও বেধড়ক মারধর করেছে বলে জানা গেছে।
সকালে চরমানিকা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে আহত হাজেরা বেগমের বাড়িতে এ ঘটনা ঘটে। যুবদল নেতা শাহাবুদ্দিন শাহাদাত হাওলাদারের ছেলে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে আহত হাজেরার পরিবার সূত্রে জানা গেছে। চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন হাজেরা বেগম জানান, শাহাবুদ্দিন আমাকে ধানের শীষ মার্কার জন্য ভোট চাইতে ভোটারদের কাছে যেতে বলে। আমি যেতে অস্বীকৃতি জানাই। আজ সকালে দাঁড়িপাল্লার পক্ষে কাজ করতে বাড়ি থেকে বের হতে গেলে সে আমাকে জিজ্ঞেস করে কোথায় যাই। আমি উত্তরে আমার উদ্দেশ্য জানালে সে আমাকে দাঁড়িপাল্লার পক্ষে কাজ করতে নিষেধ করে হুমকি দেয়। আমি তার কথা মানতে পারবো না বললে সে অকথ্য ভাষায় আমাকে গালিগালাজ করে মারধর শুরু করে। এ সময় যুবদল নেতা শাহাবুদ্দিনের হাত থেকে আমাকে রক্ষায় আমার ৯ মাসের অন্তঃসত্ত্বা মেয়ে লিমা এগিয়ে আসলে সেও তার স্ত্রী লাইজু বেগম আমার মেয়েকেও বেধড়ক মারধর করেও তার পেটে লাথি মারে। শাহাবুদ্দিন আমার কান ছিঁড়ে অলংকার নিয়ে যায়। কাঠ দিয়ে আমার মাথায় আঘাত করলে আমি ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়ে যাই। আমার মাথায় ৬টি সেলাই ও ছিঁড়ে ফেলা কানে ২টি সেলাই করেছে চিকিৎসক। ঘটনার প্রত্যক্ষদর্শী নাম প্রকাশ্যে কয়েকজন নারী পুরুষ জানান, যুবদল নেতা শাহাবুদ্দিন জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে এলাকায় ব্যাপক দখল ও ত্রাসের রাজত্ব কায়েম করলেও সে অত্যন্ত দুর্ধর্ষ ও প্রভাবশালী হওয়ায় কেউ তার বিরুদ্ধে কথা বলতে সাহস করে না। সে এলাকায় বলে বেড়ায় প্রশাসন তার হাতের মুঠোয়। তার ভাই হেলালও যুবদলের রাজনৈতিক প্রভাব দেখিয়ে এলাকায় দখল বাণিজ্য করে দাম্ভিকতা দেখিয়ে চলাফেরা করে। দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ আহসান কবির জানান, অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পরিত্যক্ত ভবনে একের পর এক খুন, নেপথ্যে এক সাইকো কিলার। সাভারে পরিত্যক্ত পৌরসভা কমিটি সেন্টারে ধারাবাহিক হত্যাকাণ্ডের জট খুলেছে। গত ৬ মাসে পরিত্যক্ত ওই ভবনে একের পর এক খুনের নেপথ্যে রয়েছেন এক সাইকো কিলার। তার নাম মশিউর রহমান সম্রাট, ৪০ বছর বয়সী। তিনি মানসিক বিকারগ্রস্ত নন, বরং ঠান্ডা মাথার খুনি। ছদ্মবেশে তিনি এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন সম্রাট। দুপুর ১২টার দিকে সাভার মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম ও ট্রাফিক উত্তর আরাফাত ইসলাম। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মশিউর রহমান সম্রাট কমিউনিটি সেন্টারে পাওয়া সর্বশেষ ২ মরদেহ সহ মোট ৬টি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এই হত্যাকাণ্ডের সঙ্গে আরও বড় কোনো রহস্য বা একাধিক সূত্র রয়েছে কিনা তা জানতে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে সম্রাটকে ঢাকার সিএমএম আদালতে পাঠানো হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয় সিরিয়াল কিলার মশিউর রহমান সম্রাটকে। এরপর দুপুরে সাভার মডেল থানা পুলিশ তাকে আটক করে। রাতভর জিজ্ঞাসাবাদে সম্রাট স্বীকার করে ৬টি হত্যাকাণ্ডের সঙ্গে তিনি জড়িত।